আগামী বাজেটে কর জিডিপি হার ৯% উন্নীত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রাক বাজেট আলোচনায় একথা জানান তিনি। এ সময় অর্থনীতিবিদরা জানান, বাজেটে কর ছাড় সহ ভর্তুকি কমিয়ে খরচে লাগাম টানতে হবে সরকারকে। আমার একটা ইন্ডাস্ট্রি যদি বলি হাইড্রোজেন পারঅক্সাইড, স্বস্তিতে নেই অর্থনীতি, সাথে বাজেটের আগে প্রত্যাশার পারদ চড়া। এর মাঝে দেশে সামষ্টিক অর্থনীতি পার করছে নানা চ্যালেঞ্জ। ব্যবসায়ীদের দাবি, উচ্চ মূল্যস্ফীতি ও সুধারের কারণে প্রতিযোগী দেশগুলো থেকে পিছিয়ে পড়ছে স্থানীয় ব্যবসায়ীরা। তাই বাজেট নিয়ে আলোচনায় ব্যবসায়ীদের মুখে ছিল চিন্তার ভাঁজ। স্যার আমি ইন্টারেস্ট রেটে প্রায় আই এম বার্ডেন বাই 5% এডিশনাল ইন্টারেস্ট রেট। তার উপরে হচ্ছে স্যার আমার যে পে ব্যাক করতে হয় আমার প্রিন্সিপালটা, যেটা আমি লোন নিয়েছি, ওইটা স্যার আমার কিন্তু আপনার এডিশনাল আরও হচ্ছে যে কি আপনার 10 to আপনার হচ্ছে 15% বার্ডেন অ্যাড করে। ইন টোটাল আমার 15 to 20% আমি চায়নার সাথে ডিসঅ্যাডভান্টেজেস পজিশনে থাকি অন এ পার অ্যানাম বেসিস। রেশিও টু ইনডিরেক্ট ট্যাক্সেশন রেশিও হচ্ছে 33 to 67%। সো এটা কিন্তু আমাদের ডিরেক্ট ট্যাক্সটা ইনক্রিজ করতে হবে, অ্যান্ড দ্যাট শুড আইডিয়ালি বি 50 রেশিও হওয়া উচিত। অনুষ্ঠানে অংশ নিয়ে অর্থনীতিবিদরা বলেন, বাজেটে কর ছাড় সহ ভর্তুকি কমিয়ে খরচে লাগাম টানতে হবে সরকারকে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দিতে হবে গুরুত্ব। লক্ষ্য ঠিক করে 2 বছরের পরিকল্পনা প্রণয়নের পরামর্শ দেন তারা। ডেফিনেটলি আমরা একটা 2 বছরের অ্যাকশন ফ্রেমওয়ার্ক ইজ মাস্ট। এই 5 বছর ফ্রেমওয়ার্ক ইজ অ্যাসপিরেশনাল, এটা ফিল গুড অ্যাসপিরেশনাল, আমি দেখেছি এটা। বাট আপনার হার্ড চয়েসেস যেগুলো করতে হবে এবং রিয়েলিস্টিক চয়েসেস যেগুলো করতে হবে। ব্যাংক ব্যবস্থা থেকে উচ্চ সুদে দীর্ঘমেয়াদী ঋণ নিয়ে ব্যবসা করা কঠিন বলে মনে করেন অর্থমন্ত্রীও। বলেন, ব্যবসায়ীদের ঝুঁকতে হবে পুঁজিবাজারে, আর এজন্য পুঁজিবাজারকে ঢেলে সাজানো হবে। এছাড়া আয় বাড়াতে কর জিডিপি হার 7% থেকে 9% উন্নতির চেষ্টা চলছে বলেও জানান তিনি। ট্যাক্স জিডিপি ইজ ভেরি ব্যাড, এটা তো বলার অপেক্ষা রাখেন না। দ্য লোয়েস্ট ইন পারহ্যাপস সাউথ এশিয়াতে তো লোয়েস্ট, গ্লোবালি বোধহয় ওয়ান অফ দ্য লোয়েস্ট ট্যাক্স জিডিপি। এটার ইমপ্রুভমেন্ট আমাদেরকে করতে হবে, কিন্তু আনফর্চুনেটলি এট এ টাইম যখন অর্থনীতি এত আন্ডার পারফর্ম করছে, বিজনেস আন্ডার পারফর্ম করছে, ওই সময় ট্যাক্স জিডিপি গ্রোথটা আমরা নেওয়ার চেষ্টা করছি। লো হ্যাঙ্গিং ফ্রুটস যেগুলো আছে ওগুলো হারনেস করার চেষ্টা করছি। সো এটার মাধ্যমে যতটুকু এখন আমরা আশা করছি আপ টু 9% পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আগামীতে কর নীতির সমস্যার বিষয়ে সুরাহা হবে বলেও জানান অর্থমন্ত্রী। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।